বন্ধুর বেশে শয়তান। রাত তখন প্রায় 12টা, চারপাশ নিঝুম। রফিক তখন গভীর ঘুমে হঠাৎ জানলায় টোকা। তাকিয়ে দেখে তার পুরনো বন্ধু সোহেল দাঁড়িয়ে। সোহেল ফিসফিস করে বলল, দোস্ত ওঠ, বিলে আজ প্রচুর মাছ উঠেছে, চল মাছ ধরতে যাই, এই সুযোগ আর পাবি না। রফিক ভাবল, এত রাতে মাছ ধরার মজাই আলাদা। সে জাল আর টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে তারা গ্রামের একদম শেষ মাথায় শ্মশানটার পাশের বিলের ধারে পৌঁছাল। রফিক খেয়াল করল, সোহেল আজ কথা খুব কম বলছে আর তার হাঁটার শব্দ একদম শোনা যাচ্ছে না। বিলে জাল ফেলতেই রফিকের জালে ভারী কিছু একটা আটকাল। সে খুশিতে চিৎকার করে বলল, দোস্ত দেখ কত বড় মাল ধরেছি। পেছন থেকে সোহেল খিলখিল করে হেসে উঠল। সেই হাসি মানুষের মতো না, বুক কাঁপানো কর্কশ। রফিক টর্চ জ্বালাতেই দেখল সোহেল সেখানে নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে কুচকুচে কালো লম্বা এক মূর্তি, যার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সেই মূর্তিটা বিদ্রূপের সুরে বলল, মাল তুই ধরিসনি রে রফিক, মাল আমি ধরেছি। রফিক বুঝতে পারল সোহেল তো 3 মাস আগেই এক দুর্ঘটনায় মারা গেছে। আজ যে তাকে ডেকে এনেছে সে কোনো বন্ধু নয়, সাক্ষাৎ শয়তান। মুহূর্তের মধ্যে সেই ছায়াটা রফিকের দিকে ঝাঁপিয়ে পড়ল। সতর্ক বার্তা, রাতে একা মাছ ধরতে যাওয়ার আগে নিশ্চিত হয়ে নিস সাথে থাকা বন্ধুটা সত্যিই তোর বন্ধু তো।